যেনারা সিকিমে বেড়াতে আসবেন, বিশেষ করে নর্থ সিকিমের কিছু অলিখিত নিয়ম আমি আজ জানাবো। আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটা দেখুন। আমি নতুন কিছু নিয়ম এবং নতুন রুট সম্বন্ধে আমি বলবো। নতুন রুট আমি যেটা গিয়েছি সুন্দরভাবে একদিনে কভার করে এসেছি, সেই কথা আমি শোনাবো। এবং নতুন যে নিয়ম, সেই নিয়মগুলো অনেকেই জানেন না, অনেককে জানানো হয় না, তাই সেই নিয়মের কথাই আমি বলবো। এই যে স্বর্গীয় দৃশ্য 90% মানুষ দেখতে পাবে না। তার কারণ, বিশেষ কারণ হচ্ছে দুটো রুট ভাগ করেছে, একটা গ্যাংটক থেকে, আরেকটা হচ্ছে সিক রুট থেকে। যেনারা সিক রুট থেকে যাবেন, পুরনো বাবা মন্দির সেখান পর্যন্ত যেতে পারবে, তারপরে আটকে দেওয়া হচ্ছে, পারমিশন দেওয়া হচ্ছে না। আর যেনারা গ্যাংটক থেকে যাবেন, তেনাদের ছাঙ্গু লেক পর্যন্ত যাওয়ার পারমিশন দিচ্ছে, তারপর আর ওদেরকে পারমিশন দিচ্ছে না। তাই মধ্যিখানে যে সুন্দর স্বর্গীয় জায়গা, স্বর্গীয় দৃশ্য, সেই দৃশ্য দেখুন। আমি দেখাচ্ছি। অনেক কাঠখড় পুড়িয়ে আমাকে পৌঁছতে হয়েছে এই জায়গায়, তাই সেই গল্পই আমি পরে আসব। এখন দেখুন সেই স্বর্গীয় দৃশ্য। এখন মার্চ মাসের 15 তারিখ আমি গিয়েছিলাম, এবং এই 15 তারিখের যে দৃশ্য দেখুন, অনেকেই গিয়েছেন। আমাদের সঙ্গে কম করে 150 থেকে 200 গাড়ি গিয়েছে, কিন্তু সবাইকে ছাঙ্গু লেকে আটকে দেওয়া হয়েছে। আমি স্পেশাল পারমিশন নিয়ে আমি এই জায়গাতে এসেছিলাম। এখন দেখুন, আমি দেখাচ্ছি সেই স্বর্গীয় দৃশ্য, যার জন্যে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে এবং পারমিশন জন্যে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে। তাই এই স্বর্গীয় দৃশ্য আপনাদের যদি ভালো লাগে, তাহলে আমার এই ভিডিও করা সার্থক হবে। দেখুন কি সুন্দর সেই দৃশ্য। এই দৃশ্য দেখানোর পরে আমি মূল গল্পে আসব। এই স্বর্গীয় দৃশ্য দেখতে দেখতে আমি আপনাদের মূল গল্পে আসি। আমি যে বলেছিলাম নতুন রুটের কথা, আমি সেই রুটের কথা বলছি। আমি এখন নামচি শহরে আছি। নামচি সুন্দর দৃশ্য আমি এখন দেখাচ্ছি। এই রাত্রের নামচির ভিউ আপনাদের মন ভালো করে দেবে। তাই আমি নামচি থেকে পারমিশন করে, এখন হচ্ছে নামচি থেকে পারমিশন দেওয়া হচ্ছে। আমি সেই সকাল সকালে উঠে পায়ে পায়ে হাঁটতে হাঁটতে দেখুন কি সুন্দর সেই সিনারি, আপনাদের মন ভালো করবে। নামচিতে আপনি 3-4 দিন আরামে কাটিয়ে যেতে পারেন। তাই সবাইকে আমি আসবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। নামচিতে সুন্দর দৃশ্য এবং সুন্দর সিনারি এখান থেকে পাবেন। কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, মন ভোলানো দৃশ্য আপনি এখান থেকে ভালো পাবেন। আমি পায়ে পায়ে বাইচুং স্টেডিয়ামটা ঘুরে নিলাম। দেখুন সেই দৃশ্য দেখাচ্ছি, এবং আমি আপনাদের কিভাবে পারমিশন করবেন, কিভাবে যাবেন, সমস্ত কিছু ডিটেলস জানাচ্ছি। তাই আপনারা দেখতে থাকুন এবং HD ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি হোটেল সানরূপসা থেকে পায়ে পায়ে একটু উপরে উঠে যাচ্ছি। দেখুন আমি সেই
দৃশ্য এখন দেখাচ্ছি। পায়ে পায়ে এখানে যেখানে রোপওয়ে আছে, রোপওয়ে থেকে একটু আগে এখানে পর্যটন অফিস আছে। এই অফিসে আমি পারমিশন করব, যেটা বিনা পয়সা পারমিশন হয়। আমি সেই পারমিশন করে আমি নামচি থেকেই যাব। অনেকেই এই রুটটাই জানে না। আমি ডিসপ্লেতে নম্বর দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করতে পারেন। আজ আমাদের 41তম বিবাহবার্ষিকী আমরা পালন করলাম নামচির একটি হোটেলে, হোটেল সান্ডুকসি। এখানে অনেকেই এসেছেন। আমি যেহেতু দীর্ঘদিন এই নামচিতে থাকি, তাই এখানের এমএলএ থেকে সাধারণ মানুষ অনেকেই এসেছিলেন আমাকে শুভেচ্ছা জানাতে। আমি সেই দৃশ্য এখন দেখাচ্ছি। এরপরেই আমি আসবো মূল কথার মধ্যে, যেটা আমি নতুন রুটের কথা বলেছিলাম। সেই নতুন রুট সম্বন্ধে আপনাদের জানাবো। আমার মিসেস সাধারণভাবেই আজকের দিনটা উদযাপন করলাম। আপনারা আমাকে আশীর্বাদ করবেন যেন আমাদের এইভাবেই বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি। আমরা একসাথে লড়াই করেছি, একসাথে থেকেছি এবং একসাথে পা মিলিয়েছি। তাই সবার শুভেচ্ছা ভালোবাসায় আমরা দেখতে দেখতে 41 বছর কাটিয়ে ফেললাম। আর এই উপহার একজন দিয়েছেন, আর তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে, তাই এখানেই রাখবো আজকের মতো। কালকে আমাদের শুরু হবে নামচি শহর থেকে। আমরা যেহেতু পারমিশন করে রেখেছি, তবে একটা কথা আপনাদের জানা দরকার, যেটা হচ্ছে একদিন আগে নয়, 2 দিন আগে আপনাদের নামচি থেকে পারমিশনটা দেওয়া হয়। মানে সঙ্গে সঙ্গে হবে না, আপনারা 2 দিন আগে, মানে যেদিন আসবেন সেই দিনে পারমিশন করে নিন। একটা দিন এখানে সাইট সিন করে তারপরে আপনারা বেরিয়ে পড়ুন নর্থ সিকিমের উদ্দেশ্যে। আমরা খুব ভোরেই উঠেছিলাম, ঠিক 5টা বাজে তখন আমরা গাড়িটা স্টার্ট করেছি এবং সেই দৃশ্য আমি দেখাচ্ছি। আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, দিনের আলো ফুটছে। সেই দৃশ্য দেখতে দেখতে, রাস্তার সিনারি দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি গ্যাংটকের দিকে। হ্যাঁ, আমাদের গ্যাংটক পৌঁছাতে ওই 7:30টার মতো হয়ে গিয়েছিল। আমরা সেই রাস্তার সিনারি দেখতে দেখতে আপনাদের নিয়ে যাচ্ছি এখন গ্যাংটকের পথে। গ্যাংটক থেকে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম ছাঙ্গু লেক এবং পুরনো বাবা মন্দির। আমি সেই দৃশ্যগুলো দেখাবো। এবং এখন দেখছেন গ্যাংটকে ঢোকার আগে যে টানেল আছে, সেই টানেলের দৃশ্য। এই দৃশ্য দেখিয়ে আমরা গ্যাংটকের কিছু দৃশ্য দেখাবো, কেন অত সময় হবে না। আমরা দেখতে দেখতে গ্যাংটকে চলে এলাম। এখান থেকে আমরা চলে যাব নর্থ সিকিম, বাবা মন্দির এবং ছাঙ্গু লেক। এবং আরও সুন্দর দেখাবো, যেটা হচ্ছে ছাঙ্গু লেক আর বাবা মন্দিরের মাঝে যে জায়গাটা 90% মানুষ দেখেননি। তাই আমার সঙ্গে থাকুন, HD ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সেই দৃশ্যই এখন তুলে ধরব। গ্যাংটকের অলিগলি রাস্তা দিয়ে আমরা খুব শর্টে বেরিয়ে পড়ব শহর থেকে, কেন শহরটা প্রচুর জ্যাম হয়। তাই আমরা একটা মোনাস্ট্রিতে গিয়েছিলাম, সেই মোনাস্ট্রিতে কিছুটা সময় কাটালাম, চাটা খেলাম। সেই মোনাস্ট্রির সামান্য কিছু অংশ তুলে ধরব, আপনারা দেখতে থাকুন এবং HD ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা এইভাবে বিভিন্ন জায়গায় আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং দেখাবার চেষ্টা করব
সুন্দর সুন্দর সিনারি। শহরের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা অলিগলি দিয়ে বেরিয়ে পড়লাম ছাঙ্গু লেকের পথে, যে পথটা আমাকে মুগ্ধ করেছে। এবং এই শহর থেকে বেরানোর পর আমার মনটা খুব খারাপ হয়ে গেল। গ্যাংটক শহর ছাড়ার পর দেখুন কিভাবে কুয়াশায় ঢেকে গিয়েছে এই রাস্তা। আমরা এই রাস্তায় চলেছি এখন। মনটা খুব খারাপ, ভারাক্রান্ত হয়ে গেছে মনটা, যে এই আবহাওয়ার মধ্যে আমরা কিভাবে সিনারি দেখব। পিটপিট করে বৃষ্টি হচ্ছে, কুয়াশায় পুরো একদম কিছুই দেখা যাচ্ছে না। আমাদের দামি ক্যামেরা বলে কিছুটা দেখা যাচ্ছে। আমি সেই দৃশ্য দেখাচ্ছি এখন। আমরা মন খারাপ করে চলেছি এই রাস্তায়, মনটা ভালো নেই। কিন্তু একটু পর যেতে যেতে দেখলাম আস্তে আস্তে কুয়াশাটা কেটে যাচ্ছে। দেখুন, সেই যে একদম কিছু দেখা যাচ্ছিল না, এখন মোটামুটি কিছু ঘরবাড়ি এবং পাহাড় দৃশ্যগুলো দেখা যাচ্ছে। সুন্দর রাস্তা, দেখুন রাস্তার সিনারি আপনাদের মন কাড়বেই কাড়বে। এই যে নতুন রাস্তাটা, এই নতুন রাস্তা নতুনভাবে তৈরি হয়েছে। আমরা যেটা নিচু দিয়ে যেতাম এখন সেটা উপর দিয়ে যাচ্ছি। হয়তো একটু ঘুরপথ, কিন্তু দেখুন রাস্তা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা এবং প্লেন রাস্তা, সুন্দর রাস্তা। আপনি সহজভাবে চলে যাবেন, এতটুকু কষ্ট হলো না আমাদের। নামচি থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টা, আর এদিক প্রায় 1 ঘন্টার মতো চলে এলাম, এতটুকু কষ্ট নেই। নামচি থেকে এই যে নতুন রুটটা আমি আপনাদের দেখাচ্ছি, একদিনেই আপনারা নামচি থেকে দেখে ফিরে আসতে পারবেন নামচিতে। তাহলে আপনাকে গ্যাংটকে স্টে করতে হবে না। তাই আমি সেই দৃশ্য দেখাচ্ছি। দেখুন, দেখতে দেখতে আমরা বরফের কিছুটা দৃশ্য দেখতে পেলাম। একটু মনটা ভালো হয়ে গেল যে একদম পুরো কুয়াশায় রাস্তাটা ঢাকা ছিল। এখন দেখতে দেখতে সেই কিছুটা বরফের দৃশ্য দেখতে পাচ্ছি। আমরা এখানে একটু দাঁড়ালাম এবং এখান থেকে একটু জুম করে দেখুন আমি সেই দৃশ্য দেখাচ্ছি। খুব সুন্দর লাগবে আপনাদের। হ্যাঁ, একটু ভালো হলো মনটা। এরপরে আমরা এখান থেকে যত এগিয়ে যাচ্ছি মনটা ততই ভালো হচ্ছে। দেখতে দেখতে আমরা ছাঙ্গু লেকের কাছেই চলে এলাম। হ্যাঁ, এই ছাঙ্গু লেকের দৃশ্য আমি তুলে ধরব। এই ছাঙ্গু লেকের পরে কাউকে আর উপরে যেতে দিচ্ছে না। আমি ছাঙ্গু লেকের কিছুটা অংশ দেখিয়ে আমি যে মূল স্বর্গীয় জায়গা সেই জায়গায় নিয়ে যাব। এখন আমরা রাস্তার 2 সাইডে কিছু কিছু বরফ জমে আছে, যেটা কাটিং করে রাখা হয়েছে। আমি সেই দৃশ্য এখন দেখছি। এই দৃশ্য দেখার পরে আমরা চলে এলাম ছাঙ্গু লেক। হ্যাঁ, আমরা এখন ছাঙ্গু লেকের দৃশ্য দেখাবো, যে দৃশ্যগুলো সাধারণ মানুষ সবার জন্য এই দৃশ্য দেখতে পাবেন। কিন্তু এরপরে কাউকে আর যেতে দেওয়া হচ্ছে না, সবাইকে এখানে আটকে দেওয়া হচ্ছে। এবং যেনারা গ্যাংটক থেকে আসছেন তেনারা এই জায়গায় আটকে যাচ্ছেন, আর যেনারা সিল্ক রোড হয়ে আসবেন তেনাদেরকে আটকে দেওয়া হবে আপনার পুরনো বাবা মন্দির সেই জায়গায়। এবং আপনারা ডিসিশন করুন কোন জায়গাটা দেখবেন। আমি দুটোই জায়গা দেখাচ্ছি, এবং যেহেতু আমার স্পেশাল পারমিশন আছে সেই জন্য আমি পুরো রাস্তাটা এবং উপরেও কিছু গিয়েছি সেই সব সিনারি দেখাবো। আপনারা সঙ্গে থাকুন, এই ভিডিও আপনাদের ভালোই লাগবে। হ্যাঁ, দীর্ঘ সময়ে হয়তো এই ভিডিওটা আমি এত সুন্দর সিনারি দেখেছি, কোনটা রাখবো আর কোনটা ছাড়বো আমি ডিসিশন করতে পারছি না। তাই
প্রত্যেকটা জায়গার অল্প অল্প দৃশ্য সাজিয়ে দেখাচ্ছি, দেখুন আপনাদের ভালো লাগবে। আমি এখন আছি ছাঙ্গু লেকে। ছাঙ্গু লেকের সিনারি এখন দেখছেন, এবং এই ছাঙ্গু লেক থেকেই আমরা এগিয়ে যাব অনেকটাই। যেহেতু সবাইকে এখানে আটকে দেওয়া হচ্ছে, আমরা তাই এখানে বেশিটা সময় দেখাবো না। এখান থেকে আমরা এগিয়ে যাব আরও উপরে, যেটা হচ্ছে পুরনো বাবা মন্দিরের সাইডটা। তাই আপনারা সঙ্গে থাকুন, এসটি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা এইভাবে সুন্দর সুন্দর জায়গা এবং সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের দেখাবার চেষ্টা করব। আপনারা ধৈর্য ধরে এই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন, এবং আমার এই ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি সেই স্বর্গীয় রাস্তায়, যে রাস্তাটা খুব ভালো লাগলো আমার। আপনারা দেখুন, বলুন কেমন লাগলো এই দৃশ্য। যতই এগিয়ে যাচ্ছি মনটা খুশিতে ভরে যাচ্ছে। দেখুন আমি সেই দৃশ্যগুলো পরপর সাজিয়ে দেখাচ্ছি। রাস্তার দু সাইডে বরফে ঢাকা, আমরা সেই সিনারি দেখতে দেখতে এগিয়ে চলেছি। আর দেখুন সামনে দেখুন সেই স্বর্গীয় দৃশ্য। আরও সুন্দর দৃশ্য আমি দেখাবো, আপনারা আমার সঙ্গে এগিয়ে চলুন এবং আমার সাথেই থাকুন। সামনেই আমরা চা খেয়ে নেব একটু, কেন খুব ঠান্ডায় হাত পা ঠান্ডা হয়ে আসছে। তাই এই দোকানগুলিতে আমরা একটু চা খেয়ে নেব। চা খাওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়ব সেই স্বর্গীয় দৃশ্য দেখতে। হ্যাঁ, এখন দেখছেন সেই স্বর্গীয় দৃশ্য। দেখুন কি সুন্দর সেই দৃশ্যগুলো আমি পরপর সাজিয়ে দেখাচ্ছি, আপনাদের হয়তো ভালো লাগতে পারে। এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাব আমরা বাবা মন্দির। এখানে অনেকেই পুজো দেন, অনেকেই সেলুট জানান, কেননা এখানে এক সৈনিকের অলৌকিক কাহিনী মানুষের মুখে মুখে প্রচলিত আছে যে হরভজন সিং এখনও বর্ডার পাহারা দেন। তাই তেনার উদ্দেশ্যেই এই সুন্দর জায়গাটি। আমরা দেখতে দেখতে সেই জায়গায় পৌঁছে গেলাম। আমরাও এখানে বেশিটা সময় কাটাবো না, আমি সেখানের দৃশ্যটা তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। এই দৃশ্য দেখার পর আপনাদের আমি নিয়ে যাব সুন্দর বরফে ঢাকা এক পাহাড়ে। দেখুন কি সুন্দর লাগবে আপনাদের এই সিনারিটা। খুব সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন এই দৃশ্য। আপনারা উপরে উঠতে পারেন এবং দেখতে পারেন এখানের সুন্দর সুন্দর দৃশ্য। আমি চার সাইডটাই দেখাবার চেষ্টা করছি। দেখুন মনোমুগ্ধকর এই দৃশ্য। আমি তো বেশ কিছুটা সময় এখানে কাটালাম, আপনারাও এখানে সুন্দরভাবে কাটিয়ে যান। আমি ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি চার সাইডটাই। এই দৃশ্য দেখে বলুন কেমন লাগলো আপনাদের। আমি এই দৃশ্য তো দেখাচ্ছি, এবং এরপরে আরও সুন্দর দৃশ্য আমি দেখাবো। আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন। সুন্দর এই সিনারি, মন মাতানো দৃশ্যগুলো আপনাদের দীর্ঘদিন মনে গেঁথে থাকবে। হয়তো আমার বক্তব্যের ভুল ত্রুটি থাকতে পারে, কেননা আমি ভালো বক্তা নয়। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমি ভালো বক্তা নয়। আমি যেটুকু চোখে দেখি সেইটুকু বর্ণনা করি। তাই আপনারা এই যে দৃশ্য দেখছেন, এই দৃশ্য আমি দেখাবো ওই জায়গাটা যেখানে জুম করে দেখালাম, সেই জায়গাতেই আমি একদম নিয়ে যাব। সেখানে বরফ খেলার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন এবং এসটি ট্রাভেল নিউজের যে ভিডিওগুলো আপনারা দেখুন এবং শেয়ার করুন, যাতে কিছু মানুষ এই সুন্দর দৃশ্য দেখতে পান। আমরা
আরেকটা জায়গায় এলাম। এই জায়গায় দেখুন, খুব ভালো লাগবে আপনাদের। আমার চোখে খুব ভালো লেগেছে, যদিও কাশ্মীর এর থেকে অনেক ভালো, তবুও কিছু কম নয় কাশ্মীরের থেকে। দেখুন, আমি এই সুন্দর দৃশ্য দেখাচ্ছি আপনাদের। কাশ্মীরের দৃশ্য সম্পূর্ণ আলাদা, আর এই দৃশ্য আলাদা। এই পাহাড়টা একটু প্লেন টাইপের, আর কাশ্মীরের খাড়াই পাহাড়, এবং কিছু জায়গা আছে যেগুলো প্লেন, সেইগুলো আপনারা কাশ্মীরে দেখতে পারেন। আর আমি এখন দেখাচ্ছি সিকিমের সুন্দর এক জায়গা, নর্থ সিকিমের ঠিক নাথুলা পাসের যে জায়গাটা, সেই জায়গাটা যেহেতু এখন নাথুলা পাস দিচ্ছে না, তাই আমরা একটু ঘুর পথে ঠিক ওই জায়গাটা যাওয়ার চেষ্টা করছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার এই ভিডিও। ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন কি সুন্দর, সেই সুন্দর ভিউ, মন মাতানো এই ভিউ আপনাদের দীর্ঘক্ষণ ধরে রাখবে এই ভিডিওতে। খুব সুন্দর এই দৃশ্য আপনাদের মন কেড়ে নেবে। তাই এই স্বর্গীয় দৃশ্য দেখতে দেখতে আমরা চলেছি অনেক উপরে। কিছুটা বরফ খেললাম, সে দৃশ্যও আমি তুলে ধরব। এই সময় যেনারা গিয়েছেন তেনারাও এই দৃশ্য দেখতে পাননি। তার কারণ হচ্ছে এই জায়গাতে আসতে দেওয়া হয় না কাউকে। দেখুন, আমি পুরো রাস্তা যাচ্ছি, এক দুটো গাড়ি ছাড়া কোনো গাড়ি নেই। তার কারণ হচ্ছে একদিকে ছাঙ্গুলেকে আটকে দেওয়া হচ্ছে, আর একদিকে আটকে দেওয়া হচ্ছে বাবাধাম। যেনারা সিকিউরিড হয়ে আসছেন তেনাদের বাবা মন্দিরে আটকে দেওয়া হচ্ছে, আর যেনারা গ্যাংটক থেকে আসছেন ওনার দিকে আটকে দেওয়া হচ্ছে ছাঙ্গুলেকে। এর মধ্যখানে যে স্বর্গীয় দৃশ্য, এটা 90% মানুষ দেখতে পারেন না। তাই দেখুন সেই স্বর্গীয় দৃশ্য। আপনারা যেনারা গিয়েছেন বা যেনারা যেতে পারেননি, তেনারা এই দৃশ্য দেখুন, মন মাতানো দৃশ্য। বাড়ি ঘর সব বরফে ঢাকা। যদিও আমি অনেক দেরি করে গিয়েছি, প্রায় এখন 2টো বাজে। এই সুন্দর দৃশ্য আমি আপনাদের তুলে ধরছি। আমরা যে নতুন রুট হয়ে গেলাম, একদিনে নামচি হয়ে গেলাম, তারপরে সমস্ত দৃশ্য দেখে আমরা নামচিতেই ফিরে যাব, এবং নামচির বিভিন্ন দৃশ্য আমি তুলে ধরব। আপনারা আমার সঙ্গে থাকুন, এসডি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। এই স্বর্গীয় দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আরও উপরে, এবং সুন্দর সেই মন মাতানো দৃশ্য আপনাদের হয়তো ভালো লাগতে পারে। তাই আমি সনাতন ধারা এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন দৃশ্য আমি তুলে ধরব। আর এই দৃশ্যগুলো আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না, তাহলে আমি আরও উৎসাহ পাবো এবং উদ্দীপনা পাবো সুন্দর সুন্দর ভিডিও বানানোর। হ্যাঁ, খারাপ লাগলে সেগুলোকে আমাকে তুলে ধরুন, আমি শুধরাবার চেষ্টা করব এবং আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। এই সুন্দর বরফে ফেরা, এবং আপনি এখানে এলে কিছুটা সময়ের জন্য আপনার দুঃখ, যন্ত্রণা এবং কষ্ট ভুলে যাবেন। আপনার বয়স কত, কেননা আমি 67-এ এখনও যেভাবে উঠে এলাম মনের জোরে, এবং দেখুন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি ভিডিও করেছি, এবং যেখানে অক্সিজেন কম সেখানেও গিয়েছি, কিন্তু কোনো কষ্ট হয়নি। এই স্বর্গীয় দৃশ্য দেখতে দেখতে
আমি আলাপ করে দেব रमेश बाबूर संगे। सुनुन रमेश बाबूर कथा। को कोई लेके नहीं आ रहा है, लेकिन रमेश बाबू लेके आ रहा है। मेरा मुझे हिम्मत दिया अपना हमारा सर ने, जो सामदुक से मैनेजर साहब है, मालिक साहब है, उसने मेरे को हिम्मत दिया इधर आने के लिए। चलो भाई कुछ हो गया तो मैं हूँ। तो फिर भी देखिए बर्फ इतना ज्यादा है, फिर भी आ रहा है हम लोग। फिसल जाएगा तो मुश्किल है। रोड का दो साइड में इतना बरफे ढाका रास्ता देखुन, একদিকে পরিষ্কার করছে, আমরা সেই রাস্তা দিয়ে চলেছি এবং দেখুন এতক্ষণ যে দেখলেন একটাও গাড়ি আপনার নজরে পড়বে না, যেহেতু কাকু এখানে আসতে দিচ্ছে না, এই স্বর্গীয় দৃশ্য দেখতে দিচ্ছে না, জানি না কেন। যদি আপনাদের কেউ জানেন আমাকে কমেন্টে জানান, আমি তাহলে পরবর্তী ভিডিওতে ওই বক্তব্যগুলো তুলে ধরব যে কেন এখানে আটকে দেওয়া হচ্ছে। তাই এই সুন্দর দৃশ্য দেখার পর আমরা চলে যাব নামচিতে। আপনারা এসডি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন, আমি নামচির কিছু দৃশ্য দেখাবো। দারুণভাবে এনজয় করলাম এই কিছুটা মুহূর্ত। প্রায় 2-2.5 ঘন্টা আমি পুরো পাহাড়টা ঘুরেছি এবং দেখেছি বিভিন্ন দৃশ্য। সব দৃশ্যগুলো দেখানো সম্ভব নয়, কেন এত বড় ভিডিও হয়ে যাবে, আপনারা ধৈর্য হারিয়ে ফেলবেন। তাই এখন দেখছেন নতুন বাবা মন্দির। আমরা আর এখানে দাঁড়ালাম না, এখান থেকে আমরা এগিয়ে যাব নামচির পথে। এই দৃশ্য আমি গাড়ি থেকেই তুললাম। দেখুন এই জায়গাটাও স্বর্গীয় জায়গা, আপনাদের খুব ভালো লাগবে। তাই আমি এইভাবে সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর মুহূর্ত তুলে ধরব আপনাদের। আপনারা আমার সঙ্গে থাকুন, আমাকে সাহায্য করুন আমার ভিডিও দেখে। তাই এরপরে আমি চলে যাব তেলেঙ্গানা এবং বিশাখাপত্তনম থেকে শুরু করব এবং শেষ করব চেন্নাইতে গিয়ে। প্রায় 10 দিনের ট্যুর। আমি সেই দৃশ্যগুলো তুলে ধরব, কিভাবে গেলাম, কিভাবে এলাম, সেই দৃশ্যগুলো। তাই এসডি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। এই স্বর্গীয় দৃশ্য দেখতে দেখতে আমরা আজকের মতো এখান থেকে বিদায় নেব। আমরা নামচিতে পৌঁছাবো। নামচির সুন্দর দৃশ্য কিছু মুহূর্ত তুলে ধরব। তাই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, কেননা নামচি থেকে কেউ এখনো পর্যন্ত এইভাবে যাননি এবং একদিনে নামচিতে ফিরে আসা, এটাও আজ পর্যন্ত কেউ চেষ্টাও করেননি। তাই আমি এই ভিডিওটা তুলে ধরলাম তেনাদের উদ্দেশ্যে, যেনাদের বাজেট কম আছে, টাইম কম, তেনারা নামচিতে আসুন। 3 ঘন্টার মধ্যে নামচি পৌঁছে যাবেন এবং নামচি থেকে দেখে নেবেন সেই দিনে চারধাম, সাই মন্দির, হেলিপ্যাড, রোজ গার্ডেন, মোনাস্ট্রি, বাইজিং স্টেডিয়াম। তারপরের দিন দেখে নিন রাবাংলা বুদ্ধ পার্ক, টিমিটি গার্ডেন, সান্ডুপসি, রাবং মোনাস্ট্রি, চিমচে। এবং আরেকটা দিন যদি আপনাদের হাতে থাকে দেখে নিন তারেবীর, খোলাগাড়ি গুহা, তাতোপানি এবং আরও সুন্দর কিছু জায়গা। আর আপনারা একটা দিনে ঘুরে আসতে পারবেন পেলিং থেকে। তাই সুন্দর এই রুট এবং সুন্দর এই দৃশ্যগুলো দেখতে দেখতে সুন্দর শহর নামচিতে ফিরে যাব। তাই আমি নামচির কিছু দৃশ্য আমি তুলে ধরব। সেই নামচির দৃশ্যগুলো দেখে আজকের মতো এখানেই রাখবো। এ নিয়ে আমার মিসেস, আমি
ঠান্ডায় জবুথবু হয়ে গেছি, কেননা এই ঠান্ডার মধ্যেও আমি যে এই বয়সে এইভাবে পুরো পাহাড়টাকে কভার করলাম। অনেকে দেখি অক্সিজেন নিয়ে গেছেন, অনেকে দেখছি প্রোটেকশন নিয়ে যাচ্ছেন, কিন্তু আমি কোনো প্রোটেকশন ছাড়াই, কোনো অক্সিজেন ছাড়াই এই সমস্ত জায়গায় ঘুরলাম। তাই আজকের মতো আমি এখানেই রাখব। পরবর্তী ভিডিওতে আমি তুলে ধরব তেলেঙ্গানার শহরের কিছু দৃশ্য, বিশাখাপত্তনমের কিছু দৃশ্য এবং আরও সুন্দর সুন্দর জায়গাগুলো আমি কভার করব। আপনারা আমার সঙ্গে থাকুন, SD ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। এই সুন্দর মুহূর্তগুলো সুন্দরভাবে আমার কাটলো। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমি আজকের মতো বিদায় নেব। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সুন্দর দৃশ্য এবং সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হব আমি, সনাতন ধারা। তাই আমাকে আপনারা যেভাবে সাহায্য করছেন এইভাবে আমাকে সাহায্য করুন। আমি সুন্দরভাবে আরও সুন্দর সুন্দর জায়গায় দেখাবার চেষ্টা করব। তাই বিদায় বেলায় সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে এখানেই রাখব। বিদায় বন্ধু, নমস্কার বন্ধু।